আজকে আমরা আলোচনা করব জেনপাস ইউজি তার ফর্ম ফিল আপ কবে থেকে হবে এবং জেনপাস ইউজির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, যারা সায়েন্সের স্টুডেন্ট, এবছর সায়েন্সে এইচএস এক্সাম দিয়েছো বা এর আগে এইচএস এক্সাম দিয়েছো, এবছর জেনপাস ইউজির পেপার 1 এবং পেপার 2 যে দুটো এন্ট্রান্স এক্সাম হয় ওই এন্ট্রান্স এক্সামে বসতে চাইছো। তোমাদের পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে, তোমরা জানো। পরীক্ষার সম্ভাব্য তারিখ বলে দিয়েছে, তোমাদের 25শে মে তোমাদের পরীক্ষা হবে। তার সঙ্গে তোমাদের আমি এই মুহূর্তে সব থেকে বড় যে আপডেট রয়েছে, জেনপাস ইউজির ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, সম্পূর্ণ অথেন্টিক তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অর্থাৎ ডাব্লিউবি জেই বোর্ডের সঙ্গে আমরা যে কথাগুলো বলেছি এবং কয়েকদিন ধরে আমরা কিন্তু ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছি, যোগাযোগ করার চেষ্টা করেছি, অ্যাট লাস্ট যে সমস্ত তথ্যগুলো ওনারা বলছেন এবং তোমাদের যেহেতু পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু করবে এবং ফর্ম ফিল আপ কতদিন ধরে চলবে, সমস্ত তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি অবশ্যই দেখবে এবং যারা জেনপাস ইউজির জন্য প্রস্তুতি নিচ্ছ এবং জেনপাস ইউজির পেপার 1 এবং পেপার 2 এর জন্য ফর্ম ফিল আপ করবে, অবশ্যই তোমাদের জন্য একটি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। তোমরা ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেখো, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করে থাকবে। তাহলে প্রতিটি ক্লাস তোমাদের সঙ্গে জেনপাস ইউজির জন্য যে প্রস্তুতি লাইভ ক্লাস তার নোটিফিকেশন, ফর্ম ফিল আপ কিভাবে করবে, ফর্ম ফিল আপের সমস্ত আপডেট ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আপডেট পেয়ে যাবে। এখন আমরা মূল কথায় আসি, অ্যাকচুয়ালি জেনপাস ইউজির ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। এর আগের বছর, তার আগের বছর ফর্ম ফিল আপের ডেট কিন্তু এপ্রিল মাসের প্রথম থেকেই শুরু হয়েছিল এবং 1 মাস ধরে ফর্ম ফিল আপ শুরু হয় এবং 1 মাস ধরে ফর্ম ফিল আপটা চলে, তোমরা জানো। কিন্তু এবছর যেটা ডাব্লিউবি জেই বোর্ড বলছে, এই মাসের একদম শেষে, দেখো আজকে আমি এই ভিডিওটি বানাচ্ছি, আজকে তোমাদেরকে এপ্রিলের 21 তারিখ, এই মাসের যদি শেষে হয় তাহলে হাতে আর কয়দিন টাইম রয়েছে? 9 দিন মতো টাইম রয়েছে। তাহলে এই মাসের শেষের মধ্যে যদি ফর্ম ফিল আপটা হয় তাহলে তোমাদের ফর্ম ফিল আপটা এইবারেই শুরু হয়ে যাওয়ার কথা। ঘাবড়ানোর কিছু দরকার নেই, কারণ ফর্ম ফিল আপ যখন শুরু হবে তোমাদেরকে সমস্ত আপডেট দেওয়া হবে এবং ফর্ম ফিল আপ 1-2 দিন ধরে হয় না, মিনিমাম তোমাদের 20 থেকে 30 দিন ধরে তোমাদের ফর্ম ফিল আপটা হবে। এ নিয়ে ভেঙে পড়া বা ভয় পাওয়ার কিছু নেই। আর যদি মনে হয় যে ফর্ম ফিল আপের ডেট কবে চলে যাচ্ছে, জানতে পারবো কি পারবো না, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন থাকলে এমনিতেই তুমি অটোমেটিক্যালি নোটিফিকেশন আমরা দিয়ে দেব, বলে দেব, তোমরা ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, এবারে ফর্ম ফিল আপের ডেট ওনারা বলছে আরো একটা কথা, একদম ডিটেলসে, কিন্তু ডিটেলসে বলছে না যে অমুক তারিখেই ফর্ম ফিল আপ শুরু হবে, তাহলে তো একদম ডিটেলস আপডেট দিয়ে দিত, দেয়নি। শুধু এই কথাটাই বলছে, স্টুডেন্টদের ধৈর্য ধরতে বলো, যেহেতু পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে, ফর্ম ফিল আপের ডেটও খুব শীঘ্রই প্রকাশিত হবে। এপ্রিল মাসে শেষ সপ্তাহের মধ্যেই ফর্ম ফিল আপটি শুরু হবে বা মে মাসের প্রথমেও ফর্ম ফিল আপ শুরু হতে পারে। আরো একটা কথা বলছে যে ওবিসি কেস সম্পর্কে, ডাব্লিউবি জেই বোর্ড ওবিসি কেস সম্পর্কে ফর্ম ফিল আপটা বা ফর্ম ফিল আপের সময় কি কি সমস্যার সম্মুখীন হতে পারে সে সম্পর্কে কিন্তু বলেছে। দেখো, ওবিসি কেসের এখনো পর্যন্ত ফাইনাল সলিউশন হয়নি। 2010 সালের পরে যারা ওবিসি সার্টিফিকেট, সেই সার্টিফিকেট বাতিল সম্পর্কে ঘোষণা করা হয়েছিল, সেখানে কিন্তু একদম ওবিসি যারা, তাদের কিন্তু একদম ডিটেলস নিষ্পত্তি এখনো হয়নি, ওটা এখনো পর্যন্ত কেস চলছে। জেনপাস ইউজির ক্ষেত্রে এই ওবিসি সার্টিফিকেট কিন্তু প্রয়োজন, কারণ ওবিসি সার্টিফিকেট যাদের রয়েছে 1-2 নাম্বারের জন্য তোমরা জানো সমস্ত কাউন্সিলিং পদ্ধতির মাধ্যমে জেনপাস ইউজির গভর্নমেন্ট কলেজ পাওয়া যায় বিএসসি নার্সিং এর জন্য। তো 1-2 নাম্বারটা এখানে অনেক কিছু ভ্যারি করে। যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে তারা কি চাইবে, যে ওবিসি সার্টিফিকেট গুলো শো করতে, কিন্তু যেহেতু এ সম্পর্কে নিষ্পত্তি হয়নি, সেই জন্য ওবিসি সার্টিফিকেটের ডিটেলসটা কিন্তু ওনারা বলতে চাইছে না। জেনারেলের ক্যাটাগরির মধ্যে তোমাদের কিন্তু ফেলা হয়ে যেতে পারে।
এটা তোমরা মাথায় রাখতে পারো। আর অবশ্যই জেনপাস ইউজির যে তোমাদের পরীক্ষা, সেটা কিন্তু পরীক্ষার ডেট যেমন বলে দিয়েছে 25শে মে, সেই তেমন ভাবে ফর্ম ফিল আপ শুরু করে তোমাদের পরীক্ষাটি হবে। হয়তো পরীক্ষা তোমাদের 20 থেকে 25 দিন বা তারও কম বা তার বেশিও হতে পারে, পরীক্ষার ডেট পেছ হতে পারে, কারণ ফর্ম ফিল আপ তোমাদের 1 মাস ধরে চলবে। তারপরে তোমাদের ব্যাপারটা বুঝতে পারছো, পরীক্ষা, বিভিন্ন স্কুল ঠিক করা, স্কুলে সিট করা, সমস্ত কিছুর ব্যাপার রয়েছে, সেগুলো নিতে কিন্তু একটু টাইম নেবে। যেহেতু ডিলে করেছে তো পরীক্ষা তোমাদের পেছ হবে, কিন্তু 100-এর 100% ফর্ম ফিল আপ হবে। এবারে ডাব্লিউবি যেই বোর্ডের সঙ্গে তোমরাও কন্ট্যাক্ট করতে পারো, অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওনাদের, ওইখান থেকে যোগাযোগ করে তোমরাও কন্ট্যাক্ট করে ডিটেলসে জানতে পারো যে স্যার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। আমি যেই কথাগুলো বলছি ওই কথাগুলো ওনারাও বলবেন যে ফর্ম ফিল আপ তোমাদের হবে, যেহেতু পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে, ফর্ম ফিল আপ হবে, ধৈর্য ধরতে বলবে। আর তোমাদের বলবে যে এই মাসের লাস্টে বা তার আগে তোমাদের ফর্ম ফিল আপটা কন্টিনিউ হবে, এই একই কথাই বলবে। ঠিক আছে, তারপরে তোমাদেরকে আরো একটা কথা বলি, তোমাদের এক্সাম প্যাটার্নের কি কোনো পরিবর্তন হবে? না, এক্সাম প্যাটার্নের পরিবর্তন হওয়ার আশঙ্কা খুব কম। তোমাদের যেমন 115 নম্বরের কোশ্চেন পরীক্ষায় হতো, যেখানে সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট, মানে 90 মিনিটে 115 নম্বরের কোশ্চেনে অ্যান্সার করতে হতো, যেখানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, রিজনিং এই 5টি সাবজেক্ট রয়েছে, তেমন ভাবেই থাকবে। সেখানে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এর কোশ্চেন থাকবে। ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে একটি উত্তর সঠিক, ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে 2টো বা 3টে অপশন, বা কখনো কখনো একটি অপশনও ঠিক হতে পারে। এইভাবে পরীক্ষার প্যাটার্ন যেটা রয়েছে সেখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। ঠিক আছে, এটা নিয়ে ডিটেলসে বললাম। আরো যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে জেনপাস ইউজির দুটো পরীক্ষা, পেপার 1 এবং পেপার 2। এই পেপার 1 এবং পেপার 2 এর সিলেবাস অনুসারে অনেক স্টুডেন্ট রয়েছে যারা আর্টসের স্টুডেন্ট, পেপার 2 এর পরীক্ষা দিতে চাও। তো পেপার 2 এর পরীক্ষা সায়েন্সের স্টুডেন্টরাও দিতে পারে, আর্টসের স্টুডেন্টরাও দিতে পারে, কিন্তু পেপার 1 এর পরীক্ষা কেবলমাত্র সায়েন্সের স্টুডেন্ট দিতে পারবে যাদের বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এইচএস এ ছিল, তারাই দিতে পারবে। এবং সেখানে নাম্বারও বলে দিয়েছে 40% নাম্বার থাকলে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো অসুবিধা নেই। তোমাদের পেপার 1 এর সিলেবাসে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বেসিক ইংলিশ, লজিক্যাল রিজনিং টোটাল 115 নম্বরের কোশ্চেন, 25 নম্বরের বায়োলজি কোশ্চেন, 25 নম্বরের ফিজিক্স, 25 নম্বরের কেমিস্ট্রি, 20 নম্বরের ইংলিশ, লজিক্যাল রিজনিং এ 20 নাম্বার, এইভাবে নাম্বার বিভাজন রয়েছে। আর পেপার 2 তে তোমাদের নাম্বার বিভাজন, ফিজিক্যাল সায়েন্স ক্লাস 9-10 এর ফিজিক্যাল সায়েন্স থেকে 35 নাম্বার, কিন্তু তোমাকে অনেকটা অ্যাডভান্স লেভেল জানতে হবে। ম্যাথমেটিক্স 20 নাম্বার রয়েছে, জেনারেল নলেজে 20 নাম্বার রয়েছে, ইংলিশে 20 নাম্বার রয়েছে, লজিক্যাল রিজনিং এ 20 নাম্বার রয়েছে। টোটাল এখানেও 115 নম্বরের কোশ্চেন পরীক্ষায় হবে। এই কোশ্চেনের প্যাটার্ন জানতে হলে তোমাকে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে। কোথায় পাবে? প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন অ্যান্সার তোমরা আমাদের লার্ন মাইল যে অ্যাপ রয়েছে, এই লার্ন মাইল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করবে। পিওয়াইকিউ সেকশনে জেনপাস ইউজির সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার শিট সমেত দেওয়া রয়েছে প্র্যাকটিস করার জন্য, অবশ্যই এখান থেকে প্র্যাকটিস করবে। তাহলে তুমি কোশ্চেনের প্যাটার্ন, কোশ্চেনের ভ্যারিয়েন্ট, কিভাবে কি কোশ্চেন আসবে এ সম্পর্কে আইডিয়া পাবে। দেখো, ফর্ম ফিল আপ শুরু হয়নি বলে যে বসে থাকবে বা ফর্ম ফিল আপ হচ্ছে না বলে আমরা পড়বো না, এটা কিন্তু তোমাদের একদম ভুল ধারণা। কারণ যখন ফর্ম ফিল আপ শুরু হবে তোমরা কিন্তু আর পড়ার টাইম পাবে না, তাই এখন থেকে তোমাকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। জেনপাস ইউজির জন্য পেপার 1 এবং পেপার 2 দুটোর আলাদা আলাদা আমাদের পেইড ব্যাচ রয়েছে। আমাদের পেইড ব্যাচে খরচ সবচেয়ে কম, মাত্র 999 টাকা। হ্যাঁ, ওয়ান টাইম 999 টাকা পেমেন্ট করলে তুমি এখানে তোমাদের সিলেবাস যে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ এবং রিজনিং রয়েছে সমস্ত ক্লাস তুমি লাইভ পাবে। প্রতিদিন আমাদের সন্ধ্যে থেকে ক্লাসগুলো হয়, প্রতিটি বিষয়ে আলাদা আলাদা শিক্ষক দিয়ে পড়ানো হয়। মাত্র 999 টাকা খরচ করে আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো। অ্যাডমিশন চলছে, বিস্তারিত জানতে আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে।
পেপার 2 এর ক্ষেত্রেও আমরা 999 টাকা নিচ্ছি।